যশোরের অভয়নগর উপজেলায় পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশ তাকে ইয়াবা দিয়ে আটকের পর টাকা না পেয়ে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। রোববার সকাল 11:30টায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মৃত আফরোজা বেগম অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের জলিল মোল্লার স্ত্রী। মৃতের বড় ছেলে ইজি বাইক চালক মুন্না মোল্লা ডেইলি স্টারকে বলেন, মাদকের কারণে ধরেছিল, ধরে অনেক একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের গায়ে হাত দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই। কি পাইছিল? মানে কি আপনার মারে প্রচুর মারপিট করা হয়েছে? না, প্রচুর মানে মারপিট বলতে কি, ফ্যানে চুলের মুঠি ধরে ফ্যানে ঝুলায় তারে থাবাইছে। আর আমরা ঢোকার চেষ্টা করলে আমাদের ঢুকতে দেয় না, আমাদের বলেছে তুমি এখান থেকে চলে যাও। ইয়াবা পাইছিল না? ইয়াবা আমার মার হাতে পাইনি, তারা সাথে করে নিয়ে যায়। আমরা এগুলো শুনেছি যে 200 পিস ইয়াবা দিয়ে হলেও সেই শিলন দারোগা আমার মা বা আমার আব্বারে যে কোনো একজনে নিয়েই যাবে, এবং টাকাগুলোও সব নিয়ে গেছে। আমাদের পরিবারটারে সব দিক দিয়ে নিঃস্ব করে দিয়েছে। আমার মাকে কি আর আমি ফেরত পাবো? আফরোজা বেগমের ছোট ছেলে নবম শ্রেণীর ছাত্র মোল্লা দা ডেইলি স্টারকে বলেন, এখন বাইরে থেকে একজন আসছে, আব্বুরে খুঁজতেছে। এখন সে এসে ঘরের মধ্যে বসে আম্মু ফোন দিয়ে আব্বুরে ডাকছে। তারপরে আব্বু আসার পরে আবার চলে গেছে। আমি কথাবার্তা করে সে আবার আসছে। তার পকেটে কি ছিল জানো একটা, সেটা ওই উন্ডার সাথে সাথে আইসে আমার আম্মু পানি আনতে গেছে, সেখান থেকে কলস ধরে নিয়ে আসে আমার আম্মুর ঘরের মধ্যে আটকাই বসাইছে। বসানোর পরে তারা বলতেছে যে তোমার কাছে কি আছে তুমি দাও। আমার আম্মু বলছে আমার কাছে কিছু নেই। সে আমার আম্মুর কাছে সব ই করেছে, সার্চ করেছে, কিচ্ছু পাইনি। তারপরেও বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার নামে মামলা দিব, না পাইলেও মামলা দিব, মানে পাইলেও মামলা দিব, না পাইলেও মামলা দিব। এইসব বলার পরে আমার আম্মুকে তো এইসব, তারপরে মহিলা পুলিশ ডাকার পরে সে বলতেছে মারবো, সে চুলের আমার আম্মু কতবার বলেছে আমি কিছু করিনি, আমি সত্যি বলতেছি আমার আম্মু সত্যি কিছু করিনি। আমার আম্মু বারবার বলতেছিল। তারপর আমার আম্মুরে শুধু চড়াতেই আছে ওই শিলন দারোগা শুধু আমার মারে মারিতে চড়াইছে। মুন্না জানান, রোববার সকালে থানায় গিয়ে দেখেন তার মা খুব অসুস্থ। পরে পুলিশকে অনুরোধ করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা কয়েকটি টেস্ট দিলেও পুলিশ সদস্যরা সেগুলো করতে না দিয়ে তাকে ফের থানায় নিয়ে যায়। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়লে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। মুন্না আরও অভিযোগ করেন, পুলিশ 2 লাখ টাকা ঘুষের দাবিতে তার মাকে নির্যাতন করে হত্যা করেছে। আসলে রোগীটা আসছে আমাদের এখানে মৃত অবস্থায়, যেটা ব্রড ডেথ। এটা পোস্টমর্টেম করা ছাড়া আসলে কিভাবে মারা গেল এটা কারণ বলা মুশকিল। ময়নাতদন্তের পরেই এটা বলা যাবে। এইটা ময়নাতদন্ত আজকেই হয়ে যাবে, কিন্তু রিপোর্টে জাস্ট দাপ্তরিক কাজ সম্পন্ন করতে একটু সময় লাগবে, সপ্তাহ। দেড়টার সময় একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল। হ্যাঁ, উনি সকালে একটু অসুস্থ ফিল করে 9টার দিকে। পরে আমরা যে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পরে তার পালস একটু বেশি ছিল, তো ডাক্তার বললেন যে যেহেতু পালস বেশি তার ঝুঁকি আছে, তখন এই যে 200-250 বেডে তাকে রেফার করেন। তখন ওখান থেকে আমরা এখানে নিয়ে আসি। এখানে আনার পরে হাসপাতাল ডক্টর যখন দেখেন তখন সে মারা যায়। তারা যেটা বলছে যে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, অন্য ওরকম কোনো অন্য বিষয় নাই আর কি। ওনার ছেলে দাবি করতেছে যে আপনাদের এসআই শিলন ও শামসু এরা নাকি এদের হাতে মারপিটের শিকার হয়ে মারা গেছে। না ভাই, আমাদের কাছে এই ধরনের সব ডকুমেন্টস আছে, এরকম কোনো বিষয় নাই। এটা কেন দাবি করছে, দাবি করার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের কাছে আমরা যখন নিয়ে আসছি থানায় ঢোকার সময় সিসিটিভি থেকে শুরু করে সবকিছু আছে, বললেই হবে না। এটা হয়তো মারা যাওয়ার পরে মানুষ সংক্ষুব্ধ হয়ে অনেক কথাই বলে। রোববার সকালে আফরোজা বেগমের বিরুদ্ধে অভয়নগর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আফরোজা বেগমকে গতকাল রাত 1:30টার দিকে 30টি ইয়াবাসহ আটক করা হয়। রাতে তাকে নারী হাজতে রাখা হয়, তাকে কোনো নির্যাতন করা হয়নি। ওসি আরও বলেন, আফরোজা বেগম সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে
যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি হাই ব্লাড প্রেশারের রোগী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আমার